আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি নতুন একটা রেসিপি দেখাবো কিভাবে কাতল মাছ দিয়ে আপনার বটবটি ও আলু তরকারি ঝোল রান্না করতে হয়। তার জন্য শেষ অবধি আমার সাথে থেকে রান্নাটা শিখে নেন। কাতল মাছের এই রেসিপিটি রান্না করার জন্য আমি নিয়েছি আপনার বটবটিকে সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো কেটে, তারপর কাতল মাছ কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লবণ স্বাদ অনুসারে, হলুদ, মরিচ, জিরা, আদা, রসুন বাটা, পেঁয়াজ বাটা পরিমাপ অনুসারে নিয়েছি। এবার রান্না শুরু করে দিলাম। একটা কড়াইয়ের ভিতর আমি পরিমাপ অনুসারে সয়াবিন তেল নিয়ে তাতে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে বাদামি কালার করে ভেজে নিব। যখন দেখবেন আপনার পেঁয়াজ ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গেছে, তখন এতে আপনি কি করবেন, রসুন, আপনার আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর মতন করে আরেকটু ভাজা ভাজা করে নেবেন, যাতে এর থেকে কাঁচা গন্ধটা আদা রসুনের যেন না থাকে, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। এবার আদা রসুন বাটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিবেন, মরিচের গুঁড়া দিবেন, তারপর জিরা গুঁড়া, আপনার হলুদের গুঁড়ো, এগুলো একটু আপনার পরিমাপ অনুসারে দিয়ে সুন্দর মতন আরেকটু ভাজা ভাজা করে নেবেন। যখন দেখবেন আপনার এই মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, তখন এতে কী করবেন, আপনি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন যাতে নিচে পোড়া না লাগে। আমি আলাদাভাবে বটবটিগুলোকে তেলের ভিতর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন এই ভাজা বটবটিগুলোকে আমি মশলার ভিতরে দিয়ে দিব, দিয়ে সুন্দর মতন লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। এইবার বটবটি কষানো হয়ে আসলে আমি কিন্তু আলু দিয়ে দিয়েছি, আলুগুলোকে ভেজে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে সুন্দর মতন আপনার ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম। ঠিক যতটুকু ঝোল খাবো সেই অনুপাতে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। এইবার তরকারি ঝোলটা যখন বলক চলে এসেছে, আমি এতে আগের থেকে বেজে রাখা মাছগুলো দিয়ে সুন্দর মতন বিছিয়ে আপনার ঝোলের ভিতরে একটু ডুবিয়ে দিলাম, যাতে এর ভিতর সুন্দরভাবে মশলাগুলো ঢুকে। মাছ দেওয়ার 5 থেকে 10 মিনিট পরে দেখেন আমার তরকারিটা কী সুন্দর দেখতে দেখা যাচ্ছে। এখন কিন্তু আমার তরকারি রান্না করা হয়ে গেছে। আপনারাও চাইলে ঠিক এভাবে রান্না করে খেতে পারেন এবং সবাইকে খাওয়াতে পারেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, টাটা।